नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादौ पद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার একটি অংশে আমরা প্রবেশ করব। এই প্রবেশের মুহূর্তে আমরা সেই যে মনের অন্তরে অনুভবে দর্শন করছি সেই কুরুক্ষেত্রের যুদ্ধের যে বাতাবরণ, তখন যে অর্জুন, স্বয়ং অর্জুনকে শ্রীকৃষ্ণ তার কথোপকথন বলছেন। তো সেই অর্জুন তার মধ্যে নানান প্রশ্ন জিজ্ঞাসা যে ভগবান, হে প্রভু, কে তুমি? তুমি কে? তুমি আমাকে প্রকাশ করে বলো যে তুমি কে। তো তুমি সেই শক্তি। সেই ভাবনা দিয়ে আমরা আজকে পাঠ শ্রবণ করব এবং এই অষ্টম অধ্যায় তখন আমরা যখন প্রবেশ করছি যেন সেই একটা রাজগৃহে যদি আমরা প্রবেশ করি তখন যে রাজগৃহে অনুভব হয় যেন সেই স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছেন এবং অর্জুন রয়েছেন, আর আমরা শ্রোতাবর্গ। শ্রোতাবর্গ মহাবিশ্বে সব জায়গায় থাকে। সেই শ্রোতাবর্গ শ্রবণ করছে। আর অর্জুন তখন বলছে যে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন কহিলেন, পার্থ কহে কৃপা করি বল দয়াময়, কিবা সেই ব্রহ্ম ও অধ্যাত্ম কিবা হয়। অধিদৈব কারে বলে কহ নারায়ণ, অধিভূত কিবা বল করিব শ্রবণ। কেবা অধি যোগ্য কোন দেহেতে নিবাস, বিস্তারিয়া তা তুমি বল শ্রীনিবাস। কেমন সংযমী তোমা জানে অন্তর্কালে, বল মোরে শ্রীনিবাস এই শুভকালে। এই শুভকালে, এই শুভ সন্ধ্যায় যে আমরা যেমন শ্রবণ করছি, সেই স্বয়ং নারায়ণকে জিজ্ঞাসা করছে অর্জুন, তুমি বলো প্রভু, কে তুমি? কে সেই দেহের নিবাস? আমাদের দেহে কে বসবাস করছে? আমরা কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? কে আমাদের সেই অন্তর্যামী? তাকে হৃদয়ে হাত দিয়ে কখনো কখনো অনুভব করতে পারছি, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না। সেই আমার দেহেতে তার সেই বাস, সকল প্রাণীর দেহে তার বাস। যেমন একটা কীট পতঙ্গ, আমরা মনে করি এই আমাদের যে সোসাইটি, বিবেকানন্দ সোসাইটি, এখানেও কিন্তু যদি কোনো কীট পতঙ্গ বসবাস করে, সেটা যদি তেলাপোকা হয়, টিকটিকি হয়, ইঁদুর হয়, ঠিক সেই প্রাণও কিন্তু নীরবে শ্রবণ করছে। কার কথা? সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা। যেমন আমরাও কিন্তু তার কাছে এইরকম একটা ক্ষুদ্র প্রাণ। তখন অর্জুন বলছে
নারায়ণকে, হে প্রভু নারায়ণ, তুমি বলো কে আমি। তখন ভগবান বলছে, শোনো অর্জুন, পরম অক্ষর যেবা ব্রহ্ম, সেই হয় ব্রহ্মভাব, যাহা তাহা অধ্যাত্ম নিশ্চয়। জীবভাব জাত জাতি তারে বল কর্ম, নিষ্কাম রূপেতে ভাবি এই তার কর্ম। এবার সেই পরম অক্ষর সেবা, সেই যে ব্রহ্ম, এই ব্রহ্মরূপ মানুষের যে ব্রহ্মশক্তি, এই মানব শক্তির মধ্যে এই ব্রহ্মরূপ, সেই ব্রহ্মরূপ আমাদের আজ আমরা অনুভব করব, দর্শন করব। আর জীব বলছে সেই তাকে জানাটাই আমাদের কর্ম। তাকে যদি জানতে না পারি, হৃদয়ের মধ্যে রয়েছেন তিনি, অথচ তাকে আমরা খুঁজে বেড়াচ্ছি পাহাড়ে, পর্বতে, আশ্রমে, সাগরে, সব জায়গায় তাকে দর্শন করবার জন্য সচেষ্ট। কিন্তু তিনি যেমন আশ্রমে রয়েছেন, তেমনি আমাদের হৃদয় আশ্রমেও কিন্তু তিনি রয়েছেন, তার উপস্থিতি। কিন্তু তাকে আমরা দর্শন করতে পারছি না। তখন আবার ভগবান বলছে, অনিত্য সকল বস্তু অধিভূত কয়, আদিত্য মণ্ডলে বসি আদি দৈব হয়। দেবীর দেহেতে অধিক যোগ্য হই আমি, এইগুলো তত্ত্বকথা শুনো পার্থ তুমি। তাহলে দেবীর দেহেতে, দেবীর দেহেতে অধিযোগ্য হয় আমি। দেখুন এই কথার কত গভীরতা। এই যে আমাদের দেহ, এই দেহের মধ্যে একটা যজ্ঞ চলছে। চোখ, কান, নাক, মুখ, আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়, এর মধ্যে আমরা অন্তরে খুঁজে বেড়াচ্ছি এই দেহযজ্ঞের মধ্যে, যে তুমি কেমন ভাবে আমাদের এই দেহেতে আছো। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের মধ্যে তুমি কেমন করে বাস করছো এই দেবীর দেহেতে। সেই দেহেতে আমি, আর আমি রয়েছি তোমার দেহে। যদি আপনারা এখন স্মরণ করেন সেই ভগবান শ্রীকৃষ্ণকে, যদি চোখ বন্ধ করে বা তাকিয়ে যদি অনুভব করেন সেই গোবিন্দকে আমি দর্শন করছি, তিনি যেন সেই বংশীধারী বাঁশি নিয়ে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে। তার গায়ে সেই অপূর্ব একটা উত্তরীয় গোলাপি রঙের, তার পরনে একটা হলুদ রঙের একটা কাপড় কোমর বন্ধন করে পরা রয়েছে। সেই রূপ কিন্তু আমি আমার অন্তরের মধ্যে দর্শন করতে পারছি। যারা যোগ্য সন্ন্যাসীবৃন্দ, তারা কিন্তু ওই আশ্রমে যখন দেবতা থাকে স্বয়ং ভগবান, তখন তাকে সেই আশ্রমের যে আসন, সেই আসন থেকে তিনি আহ্বান করেন, আমার দেহ আশ্রমে যে সিংহাসন রয়েছে আমার দেবীর মধ্যে, সেই দেবীর মধ্যে তুমি আসো, আসো না প্রভু একবার। তাকে যখন আকুতি ব্যাকুল হয়ে যখন তাকে ডাকলেন, তখন তিনি কিন্তু আপনার দেহের মধ্যে আসেন। আর আপনার দেহের ফিগারটা, বুকের ফিগারটা কিরম জানেন তো? ঠিক একটা কি বলবো, এই মন্দিরের মতো একটা খাঁচা, এইরকম। সেই ঠিক মন্দিরের মতো একটা কলঙ্গির মতো একটা খাঁচা, ঠিক সেই তার মধ্যে দেখবেন যে কোনো দেবতার মন্দিরেও এরকম একটা ঠিক একটা উঁচু পাড়া, একটা গোল পাড়া থাকে। ঠিক আমাদের দেহের যে পাঁজরগুলো রয়েছে, সেই পাঁজরগুলোর মধ্যেও একটা স্থান আছে, ভগবানের স্থান আছে। সেখানে আপনি যদি তাকে আহ্বান করেন এই দেহের মধ্যে, তখন তিনি কিন্তু আসতে বাধ্য হন।
এবং যখন আসেন তখন আপনার মধ্যে একটা মহা আনন্দ হয় যে ভগবান আমার সঙ্গে এসেছে, আমি তাকে দর্শন করছি। আজকে আমার সেই হচ্ছে ধ্যান, সেই হচ্ছে পরম ধ্যান। সেটা আপনি ঘরে বসে করতে পারেন, এমনকি ভাবতে ভাবতেও করতে পারেন যে আমার দেহের মধ্যে এইরকম একটা কলঙ্কির মতো একটা এই পাঁজরের দুপাশের ঠিক মাঝখানে তিনি রয়েছেন। এই যে রয়েছেন, এবার তাকে আপনি তখন অন্তরে, মনে, প্রাণে, ভাবনা, প্রভু তুমি এখন এসেছো, কিন্তু এখন তোমাকে আমি কি করে পূজা দেব? তখন আপনি হয়তো তাকে প্রণাম মন্ত্র বলবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ কবিতাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। নমস্তে জগদ্ভাস, নমস্তে জলসায়িনী, নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তুতে। এই দর্শনে আপনি তখন তাকে আপনার হৃদয়ের মধ্যে দর্শন করলেন। তখন তিনি আপনার অন্তর্যামী। এবার আপনি যদি তাকে বলেন, প্রভু তুমি এসেছো আমার এই শরীরে, যখন তিনি আসেন তখন আপনার শরীরটা কিন্তু পবিত্র হয়, আর তখন কোনো দুশ্চিন্তা থাকে না, তখন রোগ থাকে না, কোনো অবস্থা থাকে না। আপনি তখন স্বচ্ছ সরল সদানন্দে তাকে হৃদয়ের মধ্যে রাখতে পারেন। আর যতক্ষণ থাকেন ততক্ষণ হয় আপনার ধ্যান।